বলেছিলেন, হে নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আজকে দিনে দিনটা পরিবর্তন হয়ে গেছে, দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মানে আল্লাহ নবী তো জাগানের বাদশা, আমাদের ভিতরে আর বেশি দিন থাকবেন না, আমাদের থেকে এবার বিদায় নিয়ে চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাক তাকে এত বুদ্ধি দিয়েছিলেন, ডাইরেক্ট না বললেও ইশারায় বুঝতে পেরে গেছে। অন্য সাহাবীরা বুঝতে পারেননি, কিন্তু তিনি বুঝতে পেরেছেন দিন পরিপূর্ণ হওয়া মানে নবীজি আমাদের ভিতরে আর থাকবেন না। চচ্চর করে কাঁদতে লেগেছে, অন্যান্য সাহাবীরাও কাঁদে। তবে পাওয়া যায় ও ভাইজানেরা, নবীজির সাহাবীরা যখন কাঁদতেছিলেন, আল্লাহ নবী সেই সময় সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা আপনারা কাঁদবেন না, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। দোসরা রিওয়ায়াতের ভিতরে তিরমিজি শরীফের ভিতরে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছে, কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতিহি। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমার সাহাবীরা আপনারা কাঁদবেন না, আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাব, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদের জন্য তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাব, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, যত ঝড় আসুক না কেন, যত তুফান আসুক না কেন, যতই চঞ্চলান্ত করা হোক না কেন, কোনোদিন আপনারা পথভ্রষ্ট হবেন না। এই দুটোর ভিতরে এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত রেখে যাচ্ছি। আর রাসূলুল্লাহ বললেন, ওয়া ইতরাতি আহলি বাইতি, আমার আহলে বাইতদেরকে রেখে যাচ্ছি, তার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে, তার সঙ্গে জড়িয়ে থাকলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। নবীর সাহাবীরা একটু শান্ত হয়ে গেলেন। মুজদালিফার কাজ সেরে, মিনার কাজ সেরে আল্লাহ নবী হালাক হয়ে তারপরে সাহাবায়ে কেরামদের নিয়ে হজটা পরিসম্পন্ন করে নিলেন। নবীজি সুন্দর করে সাহাবায়ে কেরামদের নিয়ে হজটা পালন করে আল্লাহ নবী আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী এই সর্বপ্রথম একবারই হজ করেছেন, এটাই শুরু হজ, এটাই হলো বিদায়ী হজ। ভাইজান, একটা জিনিস, একটা ঘর, মনে করেন একটা ঘর যেদিন মিস্ত্রি কমপ্লিট করে দিয়ে চলে যাবে, সেই দিন থেকেই কিন্তু সেই ঘরটার ক্ষতি শুরু হবে। যদি বলেন কেন? মিস্ত্রি সুন্দর করে মেজে ঘষে সব মানে পাথরগুলো বসিয়ে দিয়েছে, পুট্টি করেছেন, সুন্দর রং লাগিয়ে মিস্ত্রি সবে রাত্রে বাড়ি গেছে, সকালবেলায় আপনার বাচ্চাটা কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছে। হয় না? হয় না? যেদিন এই কমপ্লিট হলো তারপরের দিন থেকেই ক্ষতি হওয়া শুরু হলো। তো নবীজির সাহাবীরা ওখান থেকে বাড়িতে ফিরে এসেছেন, দিন কাটাচ্ছেন। দশম হিজরি আল্লাহর নবী দিন কাটতে লেগেছে। রাসূলুল্লাহর মাঝে মাঝে মাথায় যন্ত্রণা, জ্বর আসে, জ্বর যন্ত্রণা হয়। আল্লাহ নবী দো জাগানে সাহাবীউল্লাহ, আল্লাহ নবীর মাথায় জ্বর আসে, আল্লাহ নবীর মাথাটা গরম হয়, শরীরটা গরম হয়, মাথাটা যন্ত্রণা হয়। আল্লাহ নবী অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে আল্লাহ নবী বলে, যখনই মাথা যন্ত্রণা হয় আম্মা জানকে ডেকে ডেকে বলে, ও আমার বিবি আয়েশাতুল হুমায়রা, আল্লাহ নবী আম্মা জানকে মোহাব্বত করে আয়েশাতুল হুমায়রা বলে ডাকতেন, ও আমার বিবি, আমার মাথাটা খুবই যন্ত্রণা হয়, রাসূলুল্লাহ আমার মাথাটা একটু টিপে দাও। আম্মা জান গিয়ে মাথাটা টিপে দিতেন। আল্লাহ নবীর খেদমত করার পরে আবার এমন করে মাথাটা সুস্থ হয়ে যায়, আবার কখনো কখনো যন্ত্রণা হয়। ও ভাইজানেরা,
কোন একদিনে আল্লাহ নবী দয়ার নবী নবী আমার হুজরা শরীফের ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের ভিতরে দুইজন ব্যক্তি, একজন হলেন ফেরেশতা জিবরাইল, অপরজন হলেন ফেরেশতা হযরতে মিকাইল। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর মাথার কাছে বসেছে, ফেরেশতা মিকাইল এসে নবীজির পায়ের ধারে বসেছে। একজন ফেরেশতা মিকাইল আল্লাহ নবীর মাথার ধারে বসে আছে। জিবরাইল তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, একটা বার বলে দাও নবীজির শরীরটা তো খারাপ হয় কেন, নবীজির মাথাটা তো যন্ত্রণা হয় কেন? ফেরেশতা জিবরাইল বলতে লেগেছে, ও ভাই মিকাইল, নবীজির উপরে জাদু করা হয়েছে, নবীজিকে জাদু করা হয়েছে। ইসলামের প্রচার প্রসার করার কারণে কুফারে কুরাইশেরা নবীজিকে বিভিন্ন রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। মক্কার ইহুদিরা, আজকিনা খাইবারের ইহুদিরা নবীজির বিপক্ষে অনেক চেষ্টা করেছে নবীজিকে ক্ষতি করার জন্য। খাইবারে নবীজিকে বিষ পান করানো পর্যন্ত হয়েছিল, কিন্তু না না, একজন ব্যক্তি, তার নাম হলো লাবিদ বিন আসিম, ওই ব্যক্তিটি নবীজির উপরে জাদু করেছে। ওই জাদুর আসরে মাথাটা যন্ত্রণা হয়। ভাইজান ভালো করে শুনেন, জাদু এমন একটা জিনিস, মানুষেও জাদু করতে পারে, জিনেও জাদু করে। জাদু হাঁকলে যতই ডাক্তারের কাছে যান না কেন, ওই জাদুটা না হাঁকলে কিন্তু আপনি সুস্থ হবেন না। আল্লাহ নবীর উপরে জাদু করা হয়েছে। ওই আসর যদি নবীজির উপরে আসর করে, আমরা তো কোথাকার কে? দয়ার নবীর উপরে জাদু আসর করেছে। ফেরেশতা মিকাইল ফেরেশতা জিবরাইলকে ডেকে ডেকে আজকে না বলতে লেগেছে, ও ভাই জিবরাইল, কিভাবে জাদু করা হয়েছে, কি করে জাদুটা নষ্ট করা যাবে? সেই সময় ফেরেশতা হযরতে জিবরাইল মিকাইল ফেরেশতাকে ডেকে ডেকে বলেছে, ও ভাই ফেরেশতা মিকাইল, আল্লাহ নবীর একটা চুল মোবারক নিয়ে, এই চুলে 11টা গিরো দেওয়া হয়েছে। 11টা গিরোর ভিতরে 11টা সূচ ঢুকিয়ে দেওয়া আছে। মদিনা শরীফে একটা কুয়া আছে, ওই কুয়াটার নাম হলো বীরে সারওয়ান। ওই বীরে সারওয়ান নামক কুয়ার ভিতরে আল্লাহ নবী ওই চুল মোবারকটা নিয়ে, ওই চুলটা নিয়ে ওই কুয়ার নিচে বিরাট বড় একটা পাথর দিয়ে চাপা দেওয়া রয়েছে। যত সময় ওই চুলটাকে ওখান থেকে ওঠানো না হবে, গিরোগুলো না খোলা হবে, নবীজির মাথার যন্ত্রণা সুস্থ হবে না। ও ভাই, কি করে আজকে না ওটা খোলা হবে? চুলের গিরো তো খোলা সহজ নয়। ফেরেশতা জিবরাইল ফেরেশতা মিকাইলকে ডেকে 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 বলে, ও ভাই ফেরেশতা মিকাইল, ওই চুলটাকে তুলে নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দুটো সূরা দিয়েছে, একটা সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। সূরা ফালাকে আছে 5টি আয়াত, সূরা নাসে আছে 6টি আয়াত। 6 আর 5 এক জায়গায় করলে হয় 11। ভাই মিকাইল আল্লাহ নবী ওই চুল মোবারকটা উঠিয়ে নিয়ে এসে সূরা ফালাকের আর সূরা নাসের একটা একটা আয়াত তেলাওয়াত করে গিরোয় ফুঁক দিলে, গিরোয় ফুঁক দিলে গিরো এমনি খুলে যাবে। গিরোগুলো যখন খুলে যাবে, সঙ্গে সঙ্গে নবীজির মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। এই সমস্ত আলোচনাগুলো করার পরে ও ভাইয়ানেরা, নবীজির ঘুমটা ভেঙে গেল। ফেরেশতা জিবরাইল মিকাইল চলে গিয়েছে। আল্লাহ নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে 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 আল্লাহ নবী আম্মা জানকে ডেকেছে, ও আমার আম্মা জান, ও আমার বিবি আয়েশা, আমার সাহাবীদের ডেকে দাও, রাসূলুল্লাহ আমার উপরে জাদু করা হয়েছে। সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন, চলে যান, সাইড দিয়ে দেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এমন সময় দেখা গেল আম্মা জান আয়েশা সাহাবায়ে আমাদেরকে ডাক দিয়েছে, ও নবীজি, সাহাবীরা নবীজি তোমাদেরকে তলব করেছে,
নবীজি তোমাদেরকে ডেকেছে। আল্লাহ নবী সাহাবীরা এসে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের ডেকেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে ওই ঘটনাটি বলছে। আমার মাথায় জাদু করা হয়েছে, আমার শরীরে জাদু করা হয়েছে। লাবিদ বিন আসিম বলে ব্যক্তি আমাকে জাদু করেছে। ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? ও আমার সাহাবীরা, পীরে সারওয়ান বলে একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে বিরাট একটা পাথরের নিচে একটা চুল আছে, চুলে আনতে হবে। আপনাদের ভিতরে কে রয়েছে রে? ওই চুলটা এমন করে তুলে এনে দেবে। আল্লাহ নবীর জামাতা রাসূলুল্লাহর খুব মহব্বতের সাহাবী হযরতে মাওলা আলী হাত উঁচু করলেন। আল্লাহ নবীর জামাতা হাত উঁচু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জামাতা আলী, হুজুর আমি চলে যাব। আল্লাহ নবী আলীর জন্য দোয়া করলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই পীরে সারওয়ান নামক কুয়ার ওখানে চলে গেল। আল্লাহ পাকের নাম নিয়ে ওই কুয়ার ভিতরে নেমে পড়লেন। কুয়ার ভিতরে নেমে গিয়ে পাথরটাকে সরিয়ে দিয়ে একটা চুল কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন জিনিস। অন্ধকার কুয়ার ভিতরে সামান্য একটা চুল, ছোট চুল, তাতে করে 11টা কিলো দেওয়া রয়েছে, আরো ছোট হয়ে গেছে। চুলটা খুঁজে আনা খুবই কঠিন একটা ব্যাপার। আল্লাহ নবীর সাহাবী নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে 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 ওই চুল মোবারকটা নিয়ে নবীজির সামনে হাজির করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই চুলটাকে হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 11টা আয়াত নবীজি তেলাওয়াত করলেন। একটা আয়াত তেলাওয়াত করেন আর একটা চুলের গিরো আল্লাহর নবী ফু দেন। নবীজির ফু দেওয়ার ওসিলায় সঙ্গে সঙ্গে গিরোটা খুলে যায়, সূচগুলো নিচেই পড়ে যায়। 11টা গিরো যখন খুলে গেল, নবীজির মাথার যন্ত্রণা ঠিক হয়ে গেছে। আল্লাহর নবী একেবারে সুস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহু আকবার। মুহাম্মদে শরীফুল শরীফ আল্লাহুম্মা तुझे रब ने क्या बनाया, तुझे रब ने क्या बनाया, मक्का मदीने वाले कोई समझ ना पाया, कोई समझ ना पाया, मक्का मदीने वाले तुझे रब्बों ने क्या बनाया, मक्का मदीने वाले। कहेगा सब नफ्सी नफ्सी, तेरे लबों पे रब्बी हबली। कहेगा सब नफ्सी नफ्सी, तेरे लबों पे रब्बी हबली। तुझे पाएगा ना पाया,
ना कोई बता सका है, ना कोई बता सकेगा, ना कोई बता सका है, ना कोई बता सकेगा तुझे रब्बों ने कब बनाया, तुझे रब्बों ने कब बनाया। मौका मदीने वाले कोई समझ ना पाया, मौका मदीने वाले तुझे रब्बों ने क्या बनाया। मौका मदीने वाले। अल्लाहुम्मा वाले আমার ভাই জানেরা, তাহলে নবীজির মাথার উপরে নবীজির শরীরে যদি জাদু হয়, সেই জাদুর আসরে যদি নবীজির শরীরটা খারাপ হয় তাহলে আমাদের উপরে হবে, এটা কোনো অসম্ভবপর ব্যাপার নয়। অনেকে এটা অস্বীকার করে, বলে বাদ দাও, জিনে নাকি আবার জাদু করে, মানুষে নাকি আবার জাদু করে, বলে না অনেকে। অনেকে বলে সব হুজুরদের ভণ্ডামি, গেলেই বলে যে জাদু করে, এটা করে, ওটা করে। তুমি জানো না, তাই তোমার দেখার চোখ নেই, তাই জাদুর যে কি আসর, তুমি যতই ডাক্তার দেখাও তোমার ওই জাদুর আসর না করা পর্যন্ত তুমি কিন্তু সুস্থ হবে না, এটা মাথায় রাখবে। আমার আব্বা জান ভাই জানেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সুন্দর করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আবার সুস্থ শরীরে সাহাবীদের নিয়ে মদিনার মসজিদে সুন্দর করে পরিচালনা করছেন। আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ নবী দিন কাটাতে লেগেছে, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী অসুস্থতা, জ্বর হয় মাঝে মাঝে, মাথা যন্ত্রণা সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবীর জ্বর হয়, সফর মাস চলে এসেছে, আল্লাহ নবীর শরীরটা খুব খারাপ হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ, আমার পোখা জ্বর এসেছে। আল্লাহ নবীর কাছে এসে আম্মা জান আয়েশা নিজের পুরো দুপুরে মাথা দিয়ে শুইয়ে দিলেন। নবীজির মাথার উপরে আজকে একটা কাপড় নিয়ে ভিজিয়ে ভিজিয়ে পটি করে দেয়, নবীজির মাথায় দিয়ে দেয়, কাপড়টা শুকিয়ে যায়, আবার দিয়ে দেয়, আবার কাপড়টা শুকিয়ে যায়। এত পরিমাণে জ্বর নবীজির আক্রমণ করেছে, কোন রকম ভাবে জ্বরটা কাটে না। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী আম্মা জানকে বললেন, ও আমার বিবি আয়েশা, চলে যাও, চলে যাও, আমার সাহাবায়ে কেরামদেরকে খবর দাও, আজকে আমার সমস্ত বিবিদেরকে খবর দাও। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে অন্যান্য বিবিদেরকে সব ডেকে এনেছে। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে, আল্লাহ নবীর সামনে সমস্ত বিবিরা এসে হাজির। নবীজি বলতেছে, ও আমার বিবিরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার জ্বর হয়, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, আমার মনের তামান্না, যতদিন আমি রাসূলুল্লাহ সুস্থ থাকি আমি আমার বিবি আয়েশার ঘরেতে থাকতে চাই। তোমাদের মতামতটা কি একবার বলো। আল্লাহ নবীর বিবিরা এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যেটা ইচ্ছা, আপনার বিবি আয়েশার ঘরে যদি থাকলে আপনি খুশি হন, হুজুর আমরা কিছুই মনে করব না, আমরা অনুমতি দিয়ে দিলাম, হুজুর আপনি আয়েশার ঘরেতে থাকে। আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরেতে রয়েছে, সমস্ত বিবিরা এসে নবীজিকে দেখভাল করে। খাতুনে জান্নাত হযরতে আম্মা জান মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবীজিকে
নবীজিকে খেদমত করে নবীজিকে সুস্থ করার জন্য। এমন সময় দেখা গেল জ্বর সুস্থ হয় না, জ্বরটা আরো বেড়ে যায়। যতদিন চলে যায়, সফর মাস চলতেছে, মুহররম তারপরে সফর, সফর মাস চলতেছে। সফর মাসের শেষের দিকে নবীজির বিরাট জ্বর হয়েছে। কয়েকদিন কেটে গেল, ওই অবস্থায় নামাজের সময় হলে আল্লাহ নবী কষ্ট করে নামাজে চলে যায় মসজিদে নববীতে। মিম্বরে গিয়ে নামাজটা পড়ার, আবার বাড়িতে এসে বিশ্রাম নেন। সাহাবায়ে কেরামদের মনটা ভালো না, নবীজির বিবিদেরও মনটা ভালো না। ও ভাই জানেরা, ও আম্মা জানেরা, নবীজি বলেন যতদিন যাই তত জ্বরটা যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা এক তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, দীর্ঘদিন জ্বর থাকার কারণে আমি আর হেঁটে গিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইমামতি করতে পারবো না। আল্লাহ নবী কয়েকদিন বসে বসে ইমামতি করেছিলেন, আমি আর যেতে পারবো না। তোমার আব্বাজি আবু বকর সিদ্দিককে ডেকে দাও, তোমার আব্বাজিকে ডেকে দাও, তোমার আব্বাজিকে গিয়ে বলো, তোমার আব্বাজিকে গিয়ে বলো রাসূলুল্লাহ শরীরটা খুবই অসুস্থ, ওই মিম্বরে দাঁড়িয়ে আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে। আম্মা জান হযরত আয়েশাতুল হুমায়রা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান খুবই নরম মনের মানুষ, অন্তরটা খুবই নরম। আমার আব্বা জান আপনার ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না। অন্য কোন সাহাবীদের বলেন, আমার আব্বা জান ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, আমার আব্বার মনটা খুব নরম, সহ্য করতে পারবে না। বায়ানেরা, এক তারিখ আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর সঙ্গে খোশ গল্প করতেছিলেন। আকাশের পূর্ণিমা চন্দ্র ঝলমল ঝলমল করে, আকাশের তারকারাজিগুলো ঝিকমিক করে জ্বলে, ঝিকমিক ঝিকমিক করে জ্বলে। সময় আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আল্লাহ নবীকে ডেকে ডেকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশে যত তারকা রয়েছে, আকাশে যত তারা রয়েছে, এতগুলো নেকি কি আপনা কোন সাহাবী রয়েছে, পৃথিবীর কোন মানুষের কি রয়েছে? হুজুর আকাশে অসংখ্য তারা, আকাশের তারা কোনদিন গোনা সম্ভব নয়, কেউ গুনতে পারবে না। হুজুর এতগুলো সওয়াব নেকি কি কোন ব্যক্তির রয়েছে? মাদান আয়েশা মনে মনে ভেবেছিলেন, আল্লাহ নবী মনে হয় আব্বা জান হযরত আবু বকর সিদ্দিকের নামটা নেবে। তো চামা দেখা গেল নবীজি বিবি আয়েশার মুখ থেকে এই কথা শুনে নিয়ে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ও আমার বিবি শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যত তারকারাজি সৃষ্টি করেছে, কতগুলো নেকি আমার সাহাবী হযরত ওমরের আমলনামায় আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের মনটা যেন একটু খারাপ হয়ে গেছে। আম্মা জান মনে মনে ভাবতেছিলেন, মনে হয় আমার আব্বা জান আবু বকর সিদ্দিকের নামটা নেবে। হুজুর তো নিলেন না, হুজুর নিয়েছে ওমর ফারুক হুজুরের নাম। ও বিবি আয়েশা, মনটা তোমার খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? মনটা কেন খারাপ করে নিলে? তুমি মনে হয় ভাবতেছিলে, তুমি মনে হয় ভাবতেছিলে তোমার আব্বা জান আবু বকরের নামটা নেব, নেইনি বলে তোমার মনটা খারাপ হয়ে গেছে। ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলি তারকারাজির সমতুল্য নাকি আমার সাহাবী ফারুক আযম ওমরে ফারুকের আমলনামায় রয়েছে। তো তুমি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, সমস্ত উম্মতি মুহাম্মাদীর আমার যত উম্মত রয়েছে, আগামীতে আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত উম্মতিদের নেকির
আমল নামাটা যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আব্বা আবু বকর সিদ্দিকের নেকির আমল নামাটা যদি অপর পাল্লায় রাখা হয় ওই এক পাল্লায় যে পাল্লায় তোমার আব্বার আমল নামা রাখা হয়েছে ওই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাই রাসূলুল্লাহ বললেন সবার নেকি, তার ভিতরে ফারুকে আজম ওমরে ফারুকের নেকিটাও যদি রাখা হয় তারপরেও তোমার আব্বার যত নেকি আছে সব নেকিগুলো এক পাল্লায় দিলে বেশি হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একেবারে হাসতে লেগেছে, মনটা খুশি হয়ে গেছে। ভাইয়ানের আব্বা জানেরা, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা নরম মনের মানুষ, অন্য কোন সাহাবীকে ডেকে ডেকে বলেন না ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জীবিত থাকতে হায়াতে থাকতে তোমার আব্বা ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, তোমার আব্বা ব্যতীত অন্য কোন সাহাবীর সেই যোগ্যতা নেই, অন্য কোন সাহাবীর সেই ক্ষমতা নেই, আমার জায়গায় দাঁড়িয়ে নামাজটা পড়াবে। ও বিবি আয়েশা চলে যাও চলে যাও, গিয়ে তোমার আব্বাকে ডেকে দাও। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশাতুল হুমায়রা গিয়ে আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়েছে, বাজান এই ব্যাপার রাসূলুল্লাহ শরীরটা খুবই খারাপ, আপনি গিয়ে মসজিদে নববীতে গিয়ে আপনি ইমামতি করেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক হুজুর এসে আল্লাহ নবী অনুমতি দিয়ে মসজিদে নববীর মেহরাবে চলে গিয়েছে বাবা, কিন্তু আল্লাহ নবী যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই জায়গায় দাঁড়ানোর সাহস হলো না, ওখান থেকে একটু পিছনে দাঁড়িয়ে হযরতে আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। রাসূলুল্লাহ ঘরের ভিতরে অসুস্থ, রাসূলুল্লাহ ঘরের ভিতরে অসুস্থ। এমন সময় দেখা গেল হযরত আবু বকর হুজুর তিনি ইমামতি করছেন, কয়েক 16 থেকে 17 ওয়াক্ত নামাজ তিনি পড়াচ্ছেন। রাসূলুল্লাহ মসজিদে আসতে পারছেন না। সাউন্ড একটু কমানো আছে? হ্যাঁ একটু কমানো আছে? হ্যাঁ একটু দাও, একটু বাড়া, গলাটা আজকে বসে আছে। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক হুজুর তিনি এমন করে ইমামতি করছেন, কিন্তু নবীজির পিছনে নামাজ পড়ে সাহাবীরা যে মানে তৃপ্তি লাভ করতেন, মনে যে একটা শান্তি হতো, আবু বকর হুজুরের পিছনে তো সেই শান্তি পাচ্ছেন, সেই তৃপ্তিটা হচ্ছে। আবু বকর হুজুরের পিছনে নামাজ পড়ে, কিন্তু নামাজ তো পড়তে হচ্ছে, যেহেতু হুজুর বলে দিয়েছেন আমার জায়গায় গিয়ে ইমামতি করতে। রাসূলুল্লাহ খুবই অসুস্থ, বুঝতে পেরেছেন? আমার ভাই জানেরা, সাহাবায়ে কেরামগণের মনটা যেন মানছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কয়েক ওয়াক্ত নামাজ তিনি পড়ালেন। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় রয়েছে, এমন সময় দেখা গেল আল্লাহ নবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে 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 বললেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মনে হয় আর সুস্থ হব না, আমি মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আর হেঁটে হেঁটে মদিনার মসজিদে নববীতে যেতে পারতেছি না, আমার সাহাবীদেরকে ডেকে দাও, আমার নামাজ সাহাবীদের সঙ্গে করে নিয়ে আমি একটু মসজিদে নববীতে গিয়ে আমার সাহাবীদের সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহ নবী সাহাবীদের দেখা হলো, নবীর সাহাবীদের ভিতর থেকে আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ চাচা যান হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, দুজন সাহাবী আল্লাহ নবীর হুজরা মুবারকের ভিতরে চলে এসেছে, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের তলব করেছে আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ একটু মসজিদে নববীতে যেতে চাই তোমরা আমাকে ধরাধরি করে একটু মসজিদে নববীতে আমাকে নিয়ে চলো হযরতে আলী নবী পাকের ডান কাঁধে ধরেছেন নবী পাকের ডান পাউতে ধরেছে হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবী পাকের বাম এমন করে পাউতে ধরেছে আল্লাহ নবীকে ধরে তরাদরি করে নবী পাক অসুস্থ হয়ে কয়েকদিন ছিলেন বলে শরীরটা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে শরীরটা খুবই কমজোর আল্লাহ নবী ভালো করে হাঁটতে পারেন না হযরতে আলী হযরতে আব্বাস বলে নবীজি পা তুলে হাঁটবেন এই ক্ষমতা নবীজির শরীরে ছিল না পাটা এমন করে খিঁচড়ে যায় আমরা ধরে ধরে ধরাধরি করে খুব কষ্ট করে আল্লাহ নবী মসজিদে নববীতে চলে গেছে সাহাবায়ে কেরাম গণেরা আল্লাহ নবীকে দেখে খুবই খুশি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জিকির করুন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লুজ হচ্ছে অন্য কট নেই এটা নেব লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু জমান খুলে শেষ রাত আগামী কাল থেকে আর মাহফিলে আপনারা আসবেন না আবার এক বছর পরে একটু জবান খুলে আল্লাহ জিকির আল্লাহ 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 নূরে মুহাম্মদ রসুল আরবি নাইলে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইলে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদে আযম ইমামে হুসাইন শহীদে আযম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইলে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হই মেরাজ রাসূল পাকের যত মোবারক আরশে আজিমের তাজ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হই মেরাজ
পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ ওই নবীর ওই রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যাবে দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইলে পরওয়ার জিবরাইল চুমে যাবে দরবার আমার ভাইজানেরা আম্মা জান আয়েশাতুল হুমায়রার ঘরে থেকে রাসূলুল্লাহ মসজিদে নববীতে গেছেন সাহাবীরা খুশি হয়ে গেছে আল্লাহ নবী সাহাবীদের মনে আনন্দ হয় মনে হয় নবীজি সুস্থ হয়ে গেছে আল্লাহ নবী আবার ইমামতি করবে আল্লাহ নবী আবার নামাজ পড়াবে আমরা আবার নবীজির পিছনে নামাজ আদায় করব ও ভাইজান আল্লাহ নবীর সঙ্গে আজকে না ধরাধরি করে নিয়ে যাওয়া হলো সাহাবীরা সাইড দিয়ে দিয়েছে আল্লাহ নবীকে ধরাধরি করে মেহরাবের উপরে বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী ওই জায়গায় বসে সাহাবায়ে কেরামদের দেখে দেখে বলতে লেগেছে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ এসেছি কয়েকটা কারণে আমার শরীরটা খুবই অসুস্থ আমি এসেছি কয়েকটা কারণে ও আমার সাহাবীরা সর্বপ্রথমে কয়েকটা কথা আমি আপনাদের বলতে চাই আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহ শরীরটা খারাপ বলে কয়েকদিন নবীজির কথা শোনেন না নবীজির মুখের পানি সাহাবীদের সামনে পড়ে না নবীজির সাহাবীরা নিস্তব্ধ হয়ে রয়েছে এত পরিমাণে শান্ত পরিবেশ মসজিদে নববীতে একটা সূচ পড়লে সেই আওয়াজটাও যেন শোনা যাবে নবীজি সেই সময় বলতে লেগেছে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে 63 বছর হায়াত দিয়েছে মক্কায় 13 বছর মদিনায় 10 বছর আমি রাসূলুল্লাহ ঈমানের দায়িত্ব পাওয়ার পরে ইসলাম প্রচারের দায়িত্ব পাওয়ার পরে তোমাদের কাছে ঈমানের কলেমাটা পৌঁছে দিয়েছি তোমাদের কাছে দিন ইসলামের কলেমাটা পৌঁছে দিয়েছে আজকে না বলো আল্লাহ পাক আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আমি ঠিক ভাবে পালন করে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা নবীজি সাহাবীরা এক বাক্যে আল্লাহ নবীর মুখের দিকে ফিরে নবীজি জবানের উপরে আজকে না উত্তর দিয়ে দিয়েছে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন করে বলবেন না হুজুর আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন হুজুর আপনি ঠিক ভাবে পালন করেছেন আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ নবী বললেন ও সাহাবীরা কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে আমি রাসূলুল্লাহকে বলে আমাকে যদি জিজ্ঞাসা করে দায়িত্ব কি পালন করেছিলেন সেই দিনকে আপনারা সাক্ষ্য দিতে পারবে আল্লাহ নবী সাহাবীরা নবীর সামনে এক বাক্য বলে দিলেন রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের মহাময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রশ্নের সম্মুখীন যদি হতে হয় ইয়া রাসূলুল্লাহ গে আমরা এক বাক্যে সবাই সাক্ষী দেব আল্লাহ পাক আপনার হাবিব যথাযথ দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ নবী যথাযথ দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলতে লেগেছে ও আমার সাহাবায়ে কেরাম গণেরা আবার দুনিয়ার জমিনে সংসার করতে যে অনেক লেনদেন হয়েছে আপনাদের ভিতর থেকে কেউ যদি আমার কাছে কোনো টাকা পাও কেউ যদি আমার কাছে কোনো পয়সা পাও তোমরা বলে দাও আমি রাসূলুল্লাহর ঋণটা পরিশোধ করে দিতে চাই আমি ঋণ অবস্থায় চলে যেতে চাই না আমি রাসূলুল্লাহ ঋণটাকে পরিশোধ করে দিতে চাই আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও
হুজুর না 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 কোনদিন আপনি করেননি। আল্লাহ নবী তো জাগানের বাদশা তৃতীয় নম্বরে বলতে লেগেছে, ও আমার সাহাবীরা, রাসূলুল্লাহ আজ কিনা দিন প্রচার প্রসার করার জন্য, দিন প্রচারের কারণে তোমাদের উপরে কোনো ভুল যদি করে থাকে, তোমাদের উপরে যদি কোনো অত্যাচার করে থাকে, তোমাদের উপরে যদি কোনো আজ কিনা বাজে ভাষা বলে থাকে, আমার কোনো ব্যবহারে যদি তোমরা নিজেদের মনে কষ্ট পাও, রাসূলুল্লাহকে তোমরা আমাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ আজ কিনা আমাকে তোমরা ক্ষমা করে দাও। আল্লাহ নবীর সাহাবীরা সেই সময় নবীজির সামনে মাথাটা নিচু করে নবীজি যখন এই কথাগুলো বলতেছিলেন, ও ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীরা শুনতেছিলেন। 3 নম্বর কথাটা শুনে নবীজির সাহাবীরা চুপ হয়ে গেছে। নবীজির সাহাবীরা কাঁদতেছেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অসুস্থ আছেন, অসুস্থ অবস্থায় আমাদের সামনে এসেছেন, এমন সময় আপনি এমন কথা বলবেন না। হুজুর আপনি কোনো ভুল করেননি, হুজুর আপনি কোনো অন্যায় আমাদের কাছে করেননি, বরঞ্চ আমরা যদি কোনো ভুল করে থাকি, আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এমন সময় একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় মসজিদে নববীতে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা নালিশ রয়েছে, আপনার বিরুদ্ধে আমার একটা নালিশ। সর্বনাশ! নবীজি সাহাবীদের সামনে কি পরিবেশ তৈরি হলো। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা নালিশ আছে আপনার বিরুদ্ধে, আমার মনে একটা ক্ষোভ আছে। আল্লাহর নবী বলেন, কি ক্ষোভ বাবা? বলে, হযরত ওমর, হযরত আলী, খালিদ বিন ওলীদ, অন্যান্য সাহাবীরা সব রেগে গেছে সাদ বিন আবি ওয়াক্কাসের উপরে। ও ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 1 তারিখে আপনি উটের পিঠে ছিলেন, উটের পিঠে ছিলেন। কতবার বলবো এটা বন্ধ করতে? বারবার, প্রত্যেকদিন একই কথা। পাকা ছাড়া আমি ওয়াজ করছি কি করে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে আছে, বলছে, হুজুর 1 তারিখে আপনি উটের পিঠে বসে বসে যাচ্ছিলেন, উটের লাগামটা আমি ধরেছিলাম। ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উটের পিঠে ছিলেন, লাগামটা আমি ধরেছিলাম, আপনি একটা চাবুক নিয়ে উটের পিঠে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা আর উটের পিঠে না লেগে আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার গায়েতে লেগেছিল। হুজুর আজকে দিনে আমি প্রতিশোধটা নিতে চাই। নবীজি সাহাবীরা বলে, এ সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি মনে হয় মুরতাদ হয়ে গেছো, তুমি দেখতে পাচ্ছ নবীজি কত অসুস্থ, নবীজি ভালো করে হাঁটতে পারে না, এমন সময় নবীজির শরীরে তুমি আঘাত করবে। আল্লাহর নবী বলতে লেগেছে, ও সাহাবীরা, আমার সাদকে আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীর সামনে চলে এসেছে। নবীজি বলে, এ সাহাবীরা, একটা চাবুক নিয়ে আমার সাদের হাতে তুলে দাও। চাবুকটা নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে তুলে দেওয়া হয়েছে। চাবুকটা নিয়ে নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর যেদিন আপনি আমাকে মেরেছিলেন আমার গায়েতে কোনো জামা ছিল না, হুজুর এখন আপনার গায়েতে জামা আছে, হুজুর আপনি জুব্বা মোবারকটা খুলে ফেলেন, আমি আজ কিনা খালি গায়ে মারবো। নবীজির সাহাবী ওমর এত টাকা রেগে গেছে, হাত থেকে তলোয়ারটা টেনে বার করেছে। নবীজির দিকে ফিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন, মসজিদে নববীতে সাদকে শুনিয়ে দেব। এক সাদ আজ সারা জীবন নবীজির খিদমত করেছে, শেষ পর্যায়ে কাফের হয়ে মুরতাদ হয়ে গেছে। নবীজি বলেন, ওমর শান্ত হয়ে যাও বাবা,
আমার সাহাবকে প্রতিশোধ নিতে যাও। কিয়ামতের ময়দানে কঠিন কাসরের দিনে আমি নবীজির এই অবস্থায় থাকতে চাই না। আল্লাহ নবী নিজের গায়ের জুব্বা মোবারকটা খুলে ফেললেন, খালি গায়ে বসে রয়েছেন। বাবা ও ভাইজানেরা, মেহরাবের সামনে নবীজি বসে আছেন। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস এসে দৌড়ে এসে চাবুকটা নিয়ে আল্লাহ নবী কদমের সামনে রেখে দিয়ে পিছন দিক দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে আল্লাহ নবীর ডান কাঁধের নিচে মোহরে নবুয়তের স্থান আছে, ওই মোহরে নবুয়তে বারবার চুমা দিতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবীরা এই দৃশ্য দেখে নবীজির সাহাবীদের মন খুশিতে ভাগে ভাগ হয়ে গেল। ভেবেছিলাম একরকম, হয়েছে আর এক রকম। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সব আমি আপনার মুখে শুনেছি, আমার মোহরে নবুয়তটা যে দেখলো, আমার মোহরে নবুয়তে যে ঠোঁট দিয়ে চুমা দিল, তার উপরে আযাবে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হুজুর আমি আপনার মোহরে নবুয়তে চুমা দেব, কয়েকবার সুযোগ খুঁজেছি কিন্তু পারিনি। হুজুর আজকে আপনি যখন বলেছেন এই সুযোগে আপনার মোহরে নবুয়তে চুমা দিয়ে দিয়েছে। সাহাবীরা খুশি হয়ে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাসের উপরে নবীজি দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাদকে আপনি জান্নাতি সাহাবী হিসেবে কবুল করুন। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ভিতরে একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ওখান থেকে দৌড়াদৌড়ি করে হযরতে আলী, হযরতে আব্বাস আবার নবীজিকে দৌড়াদৌড়ি করে আম্মা জান আয়েশার ঘরে নিয়ে গেছে। সময় যাওয়ার পরে আল্লাহ নবীর আবার জ্বর এসে গেছে। এমন সময় দেখা গেল আল্লাহ নবী এমন করে একদিন দুপুরবেলা জোহরের নামাজ পড়তেছে। সাহাবায়ে কেরাম বোনেরা, নবীজি হযরত আম্মা জান আয়েশাকে ডেকে ডেকে বলে, ও বিবি আয়েশা, পর্দাটাকে একটু সরিয়ে দাও, আমি রাসূলুল্লাহ মসজিদের নববীর দৃশ্যটাকে দেখব। পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবীর কান্না দেখে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? ও বিবি আয়েশা, কান্নাটা কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। কারণ হলো এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বদরে 14 জনকে হারিয়েছি, ওহদে 70 জনকে হারিয়েছি, আমার চাচা জান আমিরে হামজাকে হারিয়েছি। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ে নামাজটা দেখে আমার সাহাবী আবু বকর সিদ্দিকের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ পড়ছে। রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, আমার চোখ দিয়ে পানি বার হয়। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সেই সময় আমাকে ডেকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার বাড়িতে যদি সোনা দানা থাকে, টাকা পয়সা থাকে, ওই টাকা পয়সাগুলো নিয়ে, সোনা দানাগুলো নিয়ে সব গরিবদের মাঝে বন্টন করে দাও। নবীজি আম্মা জান আয়েশা নবীজিকে ডেকে ডেকে বললেন, আমাদের বাড়িতে কোনো সোনা দানা নেই। নবীজির ভীষণ জ্বর এসে গেছে। এমন সময় দেখা গেল আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাসূলুল্লাহর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল রাতে স্বপ্ন দেখলাম যুদ্ধের ময়দানে গেছি, আমি আলী যুদ্ধ করতেছিলাম, হঠাৎ করে আমার হাতের তলোয়ারটা ভেঙে পড়ে গেছে। আল্লাহ নবী হযরত আলীর মুখের দিকে ফিরে আজকে না স্বপ্নের তাবিরটা করে দিলেন। ও বাবা আলী, স্বপ্নের তাবিরটা হলো তুমি যুদ্ধের ময়দানে গিয়ে তুমি তলোয়ার ভেঙে গিয়েছে তোমার হাতে, মানে হলো তোমার নবী পৃথিবীতে বেশি দিন আর থাকবে না। হযরত ওসমান এসে আল্লাহ নবীর কাছে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি স্বপ্ন দেখেছি, রাতের বেলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, হঠাৎ করে ঢালটা ভেঙে গেল। আল্লাহ নবী স্বপ্নের তাবির করে বললেন, ও বাবা ওসমান,
তোমার স্বপ্নের তাবির হলো যুদ্ধের ময়দানে তোমার ঢালটা ভেঙে গিয়েছে, মানে তোমার নবী পৃথিবীর জমিনে বেশি দিন আর থাকবে না। হযরত ইমামে হাসান ইমামে হোসেন দুই ভাই এসে আজকে নানা জানের সামনে বলতে লেগেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা জান কত রাতে একটা স্বপ্ন দেখেছি, দুই ভাই এই স্বপ্ন দেখেছি। নানা জান স্বপ্নের ভিতরে দেখি আসমান থেকে একটা খাটিয়া আজকে আমাদের বাড়িতে নেমেছে, কিছু সময় পরে ওই খাটিয়াটা আবার আসমানের দিকে চলে গেছে। আল্লাহর নবী স্বপ্নের তাবিরটা বুঝতে পেরেছে, কিন্তু হাসান হোসেন ছোট ছিল বলে, হাসান হোসেন কষ্ট পাবে বলে নবীর স্বপ্নের তাবিরটা বললেন না। আল্লাহর নবী কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। অসুস্থ অবস্থায় হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছে, কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আল্লাহর নবীর এত অসুস্থতা বেড়ে গেছে, নবীজির বিবিরা এসে সব মাথা তারে বসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় মা যেমন একটা বাচ্চাকে বুকের স্তনে দুধ পান করায়, ঠিক সেইভাবে আম্মা জান আয়েশা আল্লাহর নবীর মাথা মোবারককে আজকিনা নিজের বুকের সঙ্গে লাগিয়ে রেখেছে। নবীজির এত জ্বর, এত শরীরটা খারাপ, শরীরটা যেন একেবারে গরম হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলে, নবীজির চোখ কখনো কখনো মেলায়, কখনো কখনো এমন করে চোখ বন্ধ করে। এই দৃশ্য দেখে খাতুনে জান্নাত হযরতে আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কেঁদে ফেলেছে। আব্বা জান বলে কেঁদে ফেলেছে। কারণ হলো সেই মক্কা শরীফে হিজরত করার আগে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান ফাতেমা কাঁদে। আল্লাহর নবী বেটি ফাতেমাকে দেখে কানে কানে যেন কি একটা বললেন। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা ওই কথাটা শুনে হাসতে লেগেছে। আম্মা জান আয়েশা পরে জিজ্ঞাসা করেছিলেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান অসুস্থ ছিল, তুমি কাঁদতেছিলে, তোমার কানে কানে কি যেন একটা বলেছিল আর তুমি হাসতেছিলে। আম্মা জান ফাতেমা বলেছিলেন, আব্বা জান আমাকে বলেছে আমি বিদায় নেওয়া 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। আব্বা জান ভাইয়ানেরা ঠিক কেমন সময় দেখা গেল, সাহাবীরা দেখা করতে আসছে, ঘরের দরজাটা লাগিয়ে রাখা আছে, এখন ঘরেতে প্রবেশ করতে দেওয়া যাবে না। নবীজির শরীরটা খারাপ, এখন ঘরের দরজা খোলা যাবে না। সমস্ত সাহাবীরা ঘরের বাইরে অপেক্ষা করে। ভাইয়ানেরা এমন সময় হঠাৎ করে দরজায় কে যেন টোকা দিল, দরজায় টোকা দিচ্ছে বারে বারে, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আল্লাহর নবী চোখটা মেলিয়ে আম্মা জান ফাতেমা বলে, এখন আমার আব্বা জানের শরীরটা খারাপ, বারবার মানা করি, এখন দরজা খোলা যাবে না। আল্লাহর নবী নিজের বেটি ফাতেমাকে ডেকে ডেকে বলেছিলেন, মা, ও বাবা ফাতেমা, এখন যেই ব্যক্তিটা এসেছে তিনি পৃথিবীর কোন মানুষ নয়, আজকে না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে এসেছে। আম্মা জান ফাতেমাকে আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিতে বললেন। আল্লাহর নবীর কথা শুনে মা ফাতেমা দরজাটা খুলে দিয়েছে। ফেরেশতা আজরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়েছে। এমন সময় আল্লাহর নবী বলে, ও আজরাইল, আমার ভাই জিবরাইল কোন জায়গায়? আজরাইল ফেরেশতা এসে আল্লাহর নবীর কাছে বলতে লেগেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, হুজুর আপনি যাবেন কিনা বলেন। আপনি যদি ইচ্ছা করেন যেতে পারেন, আর যদি ইচ্ছা করেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন, আপনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। ও ভাইয়েরা, আল্লাহ নবী মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে ডেকে বললেন, ও ভাই, আমার ভাই জিবরাইলকে ডেকে দাও। মালাকুল মউত গিয়ে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে ডেকে নিয়েছে। জিবরাইল ফেরেশতা এসেছে আল্লাহ নবীর মাথার কাছে। জিবরাইল ফেরেশতাকে ডেকে ডেকে
আল্লাহ নবী একটাই কথা বলেছিলেন, ও আমার ভাই ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ভাই। আমি রাসূলুল্লাহ চলে গেলে আমার উম্মতের উপায়টা কি হবে? একবার আল্লাহর কাছে গিয়ে জেনে আসে। আল্লাহ ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর ঘর থেকে আল্লাহ পাকের কাছে গিয়ে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার হাবিব জিজ্ঞাসা করেছে, হাবিব চলে আসতে রাজি হয়েছে, হাবিব দুনিয়ায় থাকতে চাই না, আপনার দিদারে আসবে, আপনার কাছে চলে আসবে, কিন্তু জানতে চেয়েছে আর উম্মতের উপায় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতিদের জন্য তওবার দরজাটা খুলে রেখেছে। তারা 70 বার ভুল করবে, আমি আল্লাহ 72 বার ক্ষমা করে দেব। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই জানেন আব্বা জানেন না, ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর কাছে সুসংবাদ যখন দিলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেছে, রাসূলুল্লাহর আর চিন্তা নেই। ওই জান উম্মতি মুহাম্মাদি একবার নারাই ভাই, এই বাংলা জেলার মুসলমানেরা আজকে নবীজিকে ভুলে গেছে, নবীজির সুন্নাত কোথায় চলে গেছে, নবীজির হুকুমগুলো কোথায় চলে গেল? আমিনার ঘরে নবীজি জন্ম নিয়েছেন, আমি প্রথম দিনে শুনিয়েছি আম্মা জান আমিনা বলে, হাবলি উম্মতি, জাবলে সালা পাহাড়ের উপরে নবীজি সিজদায় পড়ে কাঁদে, হাবলি উম্মতি। আজ মেরাজের রজনীতে রাতের বেলা আল্লাহ পাকের সামনে গিয়ে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের সামনে গিয়ে নবীজি তারপরেও উম্মতের কথা ভুলে যাননি। নবীজি দুনিয়া থেকে চলে যাবে, সেই সময়ও আমাদের কথা মনে রেখেছে। আজকে উম্মত আমরা নবীজিকে ভুলে গেছি। ওই জানাব্বা জানেরা কিতাবের ভিতরে পাওয়া যায় এমন সময় আল্লাহ নবী চোখটা বন্ধ করে নিয়েছে, আল্লাহ নবী অনুমতি দিয়ে দিয়েছে, ও ভাই ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আপনি আমার জানটা কবজ করে নেন। আল্লাহ পাকের মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর আসিনা ডান দিকে বসে নিজের হস্ত মোবারকটি রাসূলুল্লাহর বুকের উপরে আস্তে করে রেখে দিয়েছে। ও ভাই আজরাইল, ও পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো ভাই। ফেরেশতা আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সূরা আদবি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন। আজকে দিনে যেমন আসানের সঙ্গে সূরা আপনার জানটা কবজ করা হচ্ছে, এমন আসানের সঙ্গে কারো জানটা আজ কিনা কবজ করা হয় না। আল্লাহ নবী বলেছেন, ও ভাই আজরাইল, আসানের সঙ্গে মৃত্যু যদি এত কষ্ট হয়, আমার উম্মতিরা খুবই এমন করে কমজোর হবে। ও ভাই আজরাইল, আমি আমার বুকটাকে শক্ত করে ধরে নিলাম, আমি আমার শরীরটাকে শক্ত করে ধরে নিলাম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি আসবে তাদের মৃত্যুর যত যন্ত্রণা, মৃত্যুর যত জ্বালা, মৃত্যুর যত কষ্ট, সব কষ্টগুলো আমি রাসূলুল্লাহ আমার বুকের উপর দিয়ে উঠিয়ে নাও। নবীর হায়াতটা ফুরিয়ে গেছে, ৬৩ বছর বয়সে আল্লাহ নবী রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার সকাল ৯টা থেকে ৯:৩০টার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকে আল্লাহ নবী দো জাগানের বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও কাল পর্দা করে, এও কাল ছেড়ে দিয়ে পরকালে তিনি চলে গেছে। আল্লাহ নবী চোখটা বন্ধ করে নিলেন। আম্মা জান আয়েশা বলে, আল্লাহ রাসূলের শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি মনে মনে ভাবি, নবীজি মনে হয় পৃথিবীর জমিনে আর নেই। কান্না রোল উঠে গিয়েছে বাবা। ও ভাইয়ানেরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে, নবীজি আমার দুনিয়ায় আর নেই। এমন সময় আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা ঝরঝর করে কাঁদতেছে। দরজাটা খুলে দেওয়া হলো। সমস্ত সাহাবায়ে কেরাম বোনেরা এসে নবীজির ঘরের ভিতরে ভিড় লাগিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা মসজিদে নববীর ভিতরে এত পরিমাণে কাঁদে, কাঁদতে 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 নবীজির সাহাবীরা বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। হযরত বেলাল মসজিদে নববীর এক কোণায় গিয়ে কাঁদতে
কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আজ কিনা কি করে আজান দেব, নবীজি দুনিয়ার জমিনে আজ জীবিত নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গায় ছিলেন না বাবা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের সামনে ইন্তেকাল করলে আজ কিনা হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারতেন না। সেই জন্য হযরত আবু বকর একটা শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তার কাছে সংবাদ চলে গিয়েছে নবীজি পৃথিবীর জমিনে আর নেই। ৬৩ বছর জিন্দেগি তিনি কত কষ্ট করে উম্মতের কথা মনে করতে করতে শেষ পর্যায়ে নবীজির জান মোবারক, রূহ মোবারক বার করে আল্লাহর রহমতের ফেরেশতারা সব নিয়ে চলে গেছে। শ্মশান মানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে চলে গেলেন। নবীজিকে হারিয়ে সাহাবায়ে কেরামগণেরা যেন পাগল হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে কান্নার রোল উঠে গেছে, এত পরিমাণে কাঁদতেছে। সেই মহব্বত আমাদের অন্তরে নেই, সেই ভালোবাসা, সেই মহব্বত আমাদের অন্তরে বাবা নেই। নবীজির সাহাবীরা এত পরিমাণে কাঁদে, কে কাকে সান্ত্বনা দেবে, কে কাকে বোঝাবে, সবাই কাঁদে। এমন সময় দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট একটা তলোয়ার নিয়ে মসজিদে নববীর গেটের ওখানে বসে বসে চিৎকার করে বলে, এই সাহাবীরা, তোমাদের ভিতর থেকে কেউ যদি বলো নবীজি পৃথিবীর জমিনে বেঁচে নেই, নবীজি মারা গেছে, এই কথা যদি কেউ বলো, আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার মুন্ডুটা আলাদা করে দেব। এই ভয়েতে ওমরের কথা শুনে ওমর যেন পাগল হয়ে গেছে, যেন সেন্সলেস হয়ে গেছে, তলোয়ার নিয়ে বসে রয়েছে। যে বলবে নবীজি মারা গেছে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। হযরতে ওমরের পাশে গিয়ে ওমরকে সান্ত্বনা দেবে এমন কোন সাহাবীর সাহস নেই। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এসেছে। শ্বশুর বাড়ি থেকে এসে আল্লাহর নবীর ঘরেতে এসে নবীজির লাশ মোবারক শুইয়ে রাখা হয়েছে আম্মা জান আয়েশার ঘরে। হযরত আবু বকর গিয়ে আল্লাহর নবীর আজকে না আমাদের একটা চাদর দিয়ে নবীজির শরীর মোবারকটা এভাবে করে ঢাকা দেওয়া ছিল। হযরত আবু বকর গিয়ে নবীজির মুখটা আলাদা করে কপালে একটা চুমা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর নবীজির কপালে চুমা দিলেন। তিনি চুমা দিলেন, সাহাবায়ে কেরামগণেরা সব দেওয়ানা হয়ে গেছেন। হযরত ওমর তো বসে আছেন তলোয়ার নিয়ে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর মনে মনে ভাবতেছেন, একমাত্র আমিই পারবো সান্ত্বনা দিতে। যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি ভালোবাসেন নবীজিকে, যেই ব্যক্তিটার মনে সবচেয়ে বেশি কষ্ট, সেই ব্যক্তিটা দায়িত্ব নিচ্ছেন যে নবীজি ইন্তেকাল করে সাহাবীদের যে কষ্ট আমি সান্ত্বনা দেব। তার কারণ ওমরের পাশে গিয়ে কথা বলার মতো সাহস তো কারণ নেই। ভাইজানেরা, আব্বা জানেরা, দুঃখের কথা কি বলবো, নবীজিকে হারিয়ে সাহাবীরা যেন একেবারে এতিম হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে হযরত ওমর যে জায়গায় তলোয়ার নিয়ে বসে রয়েছে ওই জায়গায় গিয়ে হযরত আবু বকর কোনো কথা না বলে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একজন পয়গম্বর। তিনি ইন্তেকাল করেছেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, পূর্বে অনেক নবীগণ এসেছিলেন, তারাও চলে গেছে। এ নবী সাহাবীরা শুনে রেখে দাও, যারা কিনা আল্লাহ
আল্লাহ নবীর ইবাদত করতে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান আল্লাহ নবী আইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি কদ মাতা তোমাদের ভিতর থেকে যারা নবীজির ইবাদত করতে নবীজি ইন্তেকাল করেছে আর ইবাদত করতে হবে না কিন্তু আল্লাহ নবীর সাহাবী আরো বললেন মান কানা ইয়াবুদুল্লাহ যারা আল্লাহর ইবাদত করে ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুতু আল্লাহ পাক তিনি চিরঞ্জীব আল্লাহ পাক তিনি চিরঞ্জীব তিনি কোনদিন মেমন করে মৃত্যুবরণ করবেন না এই জানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটি বলার পরে আয়াতটি তিনি যখন তেলাওয়াত করলেন সঙ্গে সঙ্গে দেখা গেল হযরত ওমর একটু হুঁশ ফিরে গেছে তলোয়ারটা খাপে পড়ে দিয়ে আবু বকর হুজুরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন ও বাবাজি আবু বকর আপনি এই আয়াতটা তেলাওয়াত করলেন আমি ওমর শুনে আমার যেন মনে হলো আজকে এই আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতটা আমার মনে ছিল না আমার মনে হয় আয়াতটা আজকে নাজিল হয়েছে এই সংবাদ চারিদিকে চলে গেল নবীজি পৃথিবীর জমিনে আর নেই সোমবারের দিন নবীজি ইন্তেকাল করেছে এই জানেরা আম্মা জানেরা কাঁদেন সব সাহাবীরা দেখতে আসতেছেন খাওয়া দাওয়া রান্না বন্ধ হয়ে গেছে নবীজিকে হারিয়ে সাহাবীরা একেবারে আজকে এতিম হয়ে গেল আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক হযরতে ওমর হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তানারা এক জায়গায় বসে আলাপ আলোচনা করতেছে নবীজি ইন্তেকাল করেছে নবীজিকে সুন্দর করে গোসল দিতে হবে নবীজিকে দাফন করতে হবে কিন্তু কোন জায়গায় দাফন করা যাবে কেউ বলে আল্লাহ নবীর আজকে আম্মা জান আব্বা জানের কবর যে জায়গায় ওই আবওয়া নামক জায়গায় ওই জায়গায় গিয়ে নবীজিকে কবর দিলে ভালো হয় ওই জায়গায় দাফন করলে ভালো হয় আবার কোন সাহাবী বলেন নবীজির জন্ম ভিটা মক্কায় নবীজির দাদা জান আব্দুল মুত্তালিবের ভিটায় নবীজিকে মাটি দিলে নবীজিকে দাফন মাটি মঞ্জিল করলে ভালো হয় কোন সাহাবী বলে না 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 নবীজিকে মদিনাকে খুব ভালোবাসতেন মদিনাতে মাটি মঞ্জিল করা হবে আল্লাহ নবী সাহাবীরা এক এক করে যখন আলাপ আলোচনা করছেন এমন সময় আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন আমার মেয়ে আয়েশাকে গিয়ে একবার জিজ্ঞাসা করো আল্লাহ নবী তার মাটি মঞ্জিলের ব্যাপারে কিছু বলে গিয়েছেন কিনা সাহাবীরা দুঃখ বড় মন নিয়ে আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন আম্মা জান আল্লাহ নবী ইন্তেকাল করার আগে কোন জায়গায় তার মাটি মঞ্জিল হবে কোন জায়গায় তার রওজায়ে মুবারাকা হবে কিছু কি বলে গিয়েছে আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে সেই সময় বলতে লেগেছে ও নবীর সাহাবীরা এক তারিখে নবীজি আমার উরুতের উপরে মাথা দিয়ে শুয়েছিল আল্লাহ নবী আমার উরুতের উপরে মাথা দিয়ে উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে শুয়েছিল ঠিক এমন সময় আমি নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত ইন্তেকাল করার পরে আপনার মাটি মঞ্জিলটা কোন জায়গায় হবে আপনার আব্বা আম্মার কবরের পাশে হবে নাকি মক্কাতুল মুকাররমায় হবে নাকি কোন জায়গায় হবে ও নবী সেই সময় নবীজি আমার দিকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমার ঘরের ভিতরে তোমার উরুতের উপরে মাথা দিয়ে উত্তর দিকে মাথা দিয়ে আজ না দক্ষিণ দিকে পা দিয়ে যেভাবে করে শুয়ে আছি আমার ইন্তেকালের পরে যদি তোমার এই ঘরের ভিতরে আমার যদি মাটি মঞ্জিলটা এইভাবে হয় তুমি কি করো তোমার মতামতটাকে আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ নবী সাহাবীরা সেই দিন আমি আয়েশা বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার তকদীরটা ভালো আমার নসিবটা ভালো হুজুর আমার ঘরটাই যদি আপনার মাটি মঞ্জিল হয় পৃথিবীর জমিন থেকে পৃথিবীর বিশ্বের কোণা কোণা থেকে আপনার উম্মাত উম্মতিরা কিয়ামত পর্যন্ত আপনার মাজারটা জিয়ারত করতে আসবে আর আমি আয়েশা আমার ঘরটা তারা দেখে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ নবী সাহাবীরা আম্মা জানের মুখ থেকে এই কথাটা শুনে নিলেন আজ কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলো না সঙ্গে সঙ্গে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিনা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আল্লাহ নবী মাটি মঞ্জিল কোন জায়গায় হবে নির্দিষ্ট হয়ে গেছে, এবারে কবরটা খুঁড়তে হবে, কে কবর করবে কিতাবের ভিতরে আছে। আল্লাহ নবীর দুজন সাহাবী উপস্থিত হয়েছে, একজন হলেন হযরতে আবু উবাইদা, আরেকজন হলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা মক্কার মুহাজির সাহাবী, আবু তালহা হলো মদিনার আনসারী সাহাবী। আবু উবাইদা বাক্স কবর করেন, আসকিনা তিনি বাক্স কবর করতেন, আবু তালহা তিনি পাগলি কবর করতেন। এটা আমরা এমন করে যে কবরটা সোজাভাবে খুঁড়ে সাইডে একটু খুঁড়ে দেওয়া হয়, ওই কবরটা করতেন। দুজন সাহাবী বলে আমি রাসূলুল্লাহর কবরটা সুন্দর করে করব, আরেকজন বলে আমি করব। কোন সময় দেখা গেল আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলতে লেগেছে, ও নবীর সাহাবীরা তোমরা দুজন বাড়িতে চলে যাও, আগামী কাল সকালবেলা আমার মেয়ে আয়েশার বাড়িতে যে সর্বপ্রথমে আসবে সে কবরটা করবে। দুজন সাহাবী বাড়িতে চলে গেলেন, সারা রাত ঘুম হলো না। সকালবেলা হযরতে আবু তালহা আনসারী তিনি আগে আম্মা জান আয়েশার ঘরে চলে এলেন। হযরতে আবু তালহা তিনি ফাঁস আসার কারণে তানার দায়িত্ব দেওয়া হয়েছে নবীজির কবর মোবারক করার জন্য। তিনি এমন করে কবরটা খুললেন, লাগলে কবর যে কবরটা সোজাভাবে গিয়ে সাইডে খোঁড়া হয়, সুন্দরভাবে কবরটা খোঁড়া হলো। এবার নবীজিকে গোসল দেবে কে? জানেন আব্বা, জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, হে নবীর সাহাবীরা নবীজি আমাকে ওসিয়াত করে গেছে, ও বাবা আলী আমি ইন্তেকাল করার পরে আমার গোসলটা তুমি দেবে, তুমি ছাড়া যদি আমার 70টা কেউ দেখে তার চোখটা অন্ধ হয়ে যাবে। নবীর সাহাবী আলী গোসল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, পানিটা কোথা থেকে আনা হবে? নবীর সাহাবী আলী বলেন, নবীজি আগে থেকে বলে গেছে আমি ইন্তেকাল করে যখন চলে যাব মদিনার একটা কুয়া রয়েছে, ওই কুয়াটার নাম হলো পীরে গারাস, ওই গারাস নামক কুয়ার পানি দিয়ে আমাকে গোসল দেবে। নবীজিকে 3 বার গোসল দেওয়া হয়েছিল, একবার উষ্ণ গরম পানি দিয়ে, আরেকবার কাফুর মিশ্রিত পানি দিয়ে, আরেকবার কুল পাতা দিয়ে ফুটিয়ে উষ্ণ গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়েছিল। হযরতে আলী বলে আমি প্রস্তুতি নিলাম, সুন্দর কাপড় দিয়ে নবীজির লাশ মোবারককে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দুটো ছেলে হযরতে আবুল ফজল আর উসামা, হযরতে আব্বাস তিনজন পানিগুলো বয়ে বয়ে নিয়ে আসে, ওই গারাস নামক কুয়া থেকে পানিগুলো নিয়ে আসে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে হস্ত মোবারক দিয়ে গোসল দেয়, সুন্দর করে দো জাগানের বাদশাকে গোসল দিলেন, শরীরের পানিগুলো মুছে দিলেন। হযরতে আলী লক্ষ্য করে দেখেন সব পানিগুলো মুছে দেওয়ার পরে হযরতে আলী বলে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীর চোখের উপরে একটা ঘাস পড়ে রয়েছে, কি করে তুলবো? আমি আলী গিয়ে ঠোঁট দিয়ে সেই ঘাসটা তুলে নিলাম। ভাইজানেরা আলী বলে আমি লক্ষ্য করে দেখলাম রাসূলুল্লাহর শরীরটা সুন্দর করে মুছে দিয়েছি, আর লক্ষ্য করে দেখি নবীর ওখানে কিছু পানি জমে আছে। আমি মনে মনে ভাবি ওই পানিটা কি করে পরিষ্কার করব? ও ভাইজানেরা হযরতে আলী মনে মনে ভাবে কি করে পানিটা পরিষ্কার করব? আজকে না অন্তরের ভিতরে বুদ্ধিটা এসে গেছে। হযরতে আলী কোন কাপড় দিয়ে ওই পানিটা পরিষ্কার না করে নিজের জিহ্বাটা বার করে ওই পানিটা রাসূলুল্লাহর নবীর পানিটা চেটে 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 তিনি খেয়ে নিয়েছিলেন। একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা ভাইজানেরা হযরতে আলী বলেন রাসূলুল্লাহর গোসল দেওয়ার পরে ওই পানিটা পান করার পরে আমি আলী আমার স্মরণ শক্তি, আমার স্মৃতি শক্তি, আমার দৃষ্টি শক্তি, আমার শরীরের শক্তি খুব পরিমাণে বেড়ে গেল। আমি আলী একটা জিনিস একবার বললে, একটা জিনিস একবার শুনলে কোনোদিন আমি ভুলে যেতাম না। হযরতে আলী বলে গোসল দেওয়া হয়ে গিয়েছে, সোমবারের দিন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, বুধবারের দিন রাসূলুল্লাহর জানাজা হবে। কাফন কি দিয়ে পরানো হবে? আমানের একটা টোরা কাটা সুন্দর নামি দামি কাপড় দিয়ে রাসূলুল্লাহর কাফন তৈরি করা হয়েছে। এই রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের কবরের ভিতরে এমনের মোটা একটা
একটা গাদ্দা বিছিয়ে দেওয়া হলো, এটা রাসূলুল্লাহর জন্য খাচ্ছিল। পৃথিবীর জমিনে যতই বড় আল্লাহর ওলি হোক না কেন, কবরে মাটির উপরে তা শোয়াতে হবে। কিন্তু রাসূলুল্লাহ আজকে না মাটির উপরে শোয়ানো হয়নি, একটা গাদ্দা সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে। এই গাদ্দার উপরে নবীজিকে শোয়ানো হবে। এবারে নবীজির জানাজা হবে। জানাজার নামাজের ইমামতি কে করবেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীজি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীজি ছিলেন ইমামুল আম্বিয়া। নবীজির লাশ মুবারক সামনে রেখে ইমামতি করার মতো ক্ষমতা আমি আবু বকর আমার নেই, তাহলে জানাজাটা কে পড়াবে? হযরত আবু বকর বলেন, সকলেই নিজে নিজে জানাজার নামাজটা পড়ে নাও। ওই আমরা লাশটা সামনে রেখে আজকে না জানাজার নামাজটা আদায় করে চার তাকবীরের সহ ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই নিয়তে প্রথম নিয়ত করে সুবহানাকা আল্লাহু আকবার ওয়া বিহামদিকা তাআলা জাতুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়া হলে একটা তাকবীর দিয়ে দে, তারপরে দুরূদ শরীফ পড়ি, তারপরে আবার একটা তাকবীর দিয়ে দে, তারপরে পড়তে লাগে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এভাবে করে সকলের জন্য দোয়া করি। কিন্তু নবীজি যখন জানাজা হচ্ছে, সর্বপ্রথমে মুরব্বিরা গিয়ে জানাজার নামাজ পড়েছে। জানাজার নামাজের নিয়ম হলো আল্লাহ নবীর সামনে গিয়ে নাজ কিনা নিজে নবীজির ওসিলা দিয়ে নবীজির জন্য দোয়া করা হলো না, নবীজির উপরে নবীজির জন্য সানা পড়া হলো না। সব মুরব্বি সাহাবীরা এক এক করে গিয়ে নবীজির সামনে গিয়ে নবীজির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে, নবীজির ওসিলা দিয়ে নিজের গুনাহ মাফির দোয়া চেয়ে সব চলে আসতেছে। প্রথমে মুরব্বিরা, তারপরে যুবকেরা, তারপরে বাচ্চারা, তারপরে মহিলারাও গিয়ে জানাজার নামাজ আদায় করলো। জানাজার নামাজ যখন হয়ে গেল, সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, এবারে নবীজির লাশ মুবারকটা নিয়ে মাজার মুকাদ্দাসের ভিতরে শুইয়ে দিতে হবে। কবরের ভিতরে কে নামবে, কে নামবে? ওই আবু বকর সিদ্দিক বলে, আমি নামতে পারবো না। ওমর বলে, আমি পারবো না। ওসমান আলী কেউ রাজি হলেন না। সর্বশেষে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে আবুল ফজল, হযরতে ওসামা, আরেকজন সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী নবীজির কবর মোবারকের ভিতরে নেমে গেলেন। হযরতে মুগীরা ইবনে শুবা তিনি মাথার তারে ছিলেন। নবীজির লাশ মোবারকটা নিয়ে সুন্দর করে আস্তে আস্তে আদবের সঙ্গে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবীকে শুইয়ে দিয়ে আজকে না আল্লাহ নবীর কবরের ভিতরে 9টা কাঁচা ইট সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। হযরতে ওসামা কবর থেকে উঠে গেল, হযরতে আবুল ফজল কবর থেকে উঠে গেল, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কলিজাটা আমার ফেটে যাচ্ছে। আল্লাহ নবী কাপড়ের কাপড়টা খুলে মুখটা যখন আমি দেখলাম, সোনার নবীকে আর দেখতে পাবো না, বুকটা ফেটে যায়। হযরতে মুগীরা ইবনে শুবা বলে, আমি কবর থেকে উপরে উঠে গেছি, মনে মনে আমার হয় আরেকটা বার নবীজির চেহারাটা দেখবো। সেই সময় মুগীরা ইবনে শুবা বলেন, হে নবীর সাহাবীরা, আমার একটা আংটি ওই কবরের ভিতরে পড়ে গেছে। এই বলে মুগীরা ইবনে শুবা নেমে গেলেন। নেমে গিয়ে নবীজির লাশ আসকিনা মুখের কাপড়টা সরিয়ে হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর